বন্ধুরা, চুম্বক নামের এই জিনিসটা কি অসাধারণ শক্তি ধারণ করে দেখেছেন? লোহা বা অন্য ধাতুকে মুহূর্তের মধ্যেই টেনে নেয় এর দিকে। কিন্তু এই চুম্বক কি প্রাকৃতিকভাবেই এত শক্তিশালী হয়, নাকি ফ্যাক্টরির ভেতরের পেছনে লুকিয়ে আছে এক জাদুকরী প্রক্রিয়া? চুম্বক তৈরি করতে ঠিক কি কি কাঁচামাল ধাতু ব্যবহার করা হয়? চুম্বকের জন্ম হয় কিভাবে? আজ আমরা আধুনিক ফ্যাক্টরির সেই গোপন রহস্য উন্মোচন করব। একটি শক্তিশালী চুম্বক তৈরির শুরুটা হয় সঠিক কাঁচামাল নির্বাচনের মধ্য দিয়ে। সব ধাতু কিন্তু চুম্বক তৈরি করতে পারে না। আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক তৈরি হয় নিউডিয়াম ম্যাগনেট দিয়ে। এর জন্য প্রয়োজন নিউডিয়ামের আয়রন, লোহা এবং বোরনের মতো বিশেষ ধাতু। ধাতুগুলোকে প্রথমে নিখুঁত অনুপাতে মেশানো হয়, এরপর সেগুলোকে বিশাল চুল্লির ভেতরে উচ্চ তাপমাত্রায় গলানো হয়, যাতে সব উপাদান একসাথে মিশে একটি নিখুঁত মিশ্রণ তৈরি করতে পারে। গলিত এই মিশ্রণটি হলো আমাদের ভবিষ্যতের চুম্বকের ভিত্তি। এই মিশ্রণটি যত নিখুঁত হবে, তৈরি হওয়ার চুম্বকটি ততটি শক্তিশালী হবে। এই গরম তরল এখন পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। পরের ধাপে অপেক্ষা করছে আরও চমক, যেখানে এই তরল ধীরে ধীরে কঠিন আকারে পরিণত হবে। গলানো ধাতু থেকে কিভাবে শক্ত আর নিখুঁত চুম্বক তৈরি হয়, এই ধাপটি সেই রহস্যই উন্মোচন করবে। গলিত ধাতুকে দ্রুত ঠান্ডা করে শক্ত করা হয়। এরপর এই শক্ত ধাতব অংশগুলোকে চূর্ণ করে একদম মিহি গুঁড়োয় পরিণত করা হয়। এই গুঁড়ো তৈরি করা একটি গুরুত্বপূর্ণ কাজ। এই গুঁড়োকে তারপর সঠিক আকৃতির ছাঁচে ভরা হয়। এখন শুরু হয় সেই আসল জাদু। এই গুঁড়োকে ছাঁচের মধ্যে রেখে বিশাল চাপে সংকুচিত করতে হবে। এটিকে বলা হয় কম্পাকশন। এই সময় এত বেশি চাপ দেওয়া হয় যে গুঁড়োগুলো একটি শক্ত একক বস্তুতে পরিণত হয়। এই প্রক্রিয়াটি চুম্বকটির ঘনত্বকে বহু গুণে বাড়িয়ে দেয়। শুধু চাপ নয়, অনেক সময় এই প্রক্রিয়া চলাকালীন একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রও প্রয়োগ করতে পারে, যাতে গুঁড়োগুলোর চৌম্বকীয় দিকগুলো একই দিকে সারিবদ্ধ হতে শুরু করে। চলুন পরের ধাপে গিয়ে দেখা যাক এই চাপ ও তাপের চূড়ান্ত পরীক্ষা। চাপ দিয়ে তৈরি এই বস্তুটি এখনও কিন্তু পুরোপুরি চুম্বক নয়। এটি এখনও দুর্বল। আসল শক্তি দেওয়ার মুহূর্তটি এখন এসেছে। সংকুচিত বস্তুটি এবার যাবে সিন্টারিং প্রক্রিয়ায়। এখানে একটি গলনাঙ্কের কাছাকাছি তাপমাত্রায় কিন্তু পুরোপুরি না গলিয়ে উত্তপ্ত করা হয়। এই সময়ে ফ্যাক্টরির ভেতরে তাপমাত্রা এতটাই চরম হতে পারে যে সাধারণ মানুষের পক্ষে সেখানে থাকা অসম্ভব। সিন্টারিংয়ের ফলে কণাগুলো একসাথে পুরোপুরি মিশে যায় এবং চুম্বকটি তার চূড়ান্ত ঘনত্ব লাভ করে। এখন বস্তুটি শক্ত কিন্তু এখনও চুম্বকীয় নয়। এবার আসবে চূড়ান্ত ধাপ, চৌম্বকীয় আরোপ। এই বস্তুকে একটি শক্তিশালী চৌম্বকীয় কয়েলের ভেতরে রাখা হয় এবং মুহূর্তের জন্য একটি চরম শক্তিশালী বৈদ্যুতিক পালস প্রয়োগ করা হয়। এই পালসটি এত শক্তিশালী যে এটি চুম্বকের ভেতরের প্রতিটি পরমাণুর চুম্বকীয় ক্ষেত্রকে একই দিকে ঘুরিয়ে দেয়। আর ঠিক তখনই বস্তুটি সাধারণ ধাতু থেকে পরিণত হয় অবিশ্বাস্য শক্তিশালী চুম্বকে। আপনার কি মনে হয় এটি সম্ভব যে বিদ্যুৎ ব্যবহার করে একটি বস্তুর ভেতরে পরমাণুর গতিপথ পরিবর্তন করা যায়? হ্যাঁ, বিজ্ঞানের এই শক্তি সত্যি বিস্ময়কর। এখন আমরা দেখব এই শক্তিশালী চুম্বকটিকে কিভাবে সংরক্ষণ এবং ব্যবহার করার উপযোগী করা হয়। চুম্বক তৈরি হয়ে গেছে, কিন্তু এটি এখনও ব্যবহারের জন্য প্রস্তুত নয়। এটিকে ক্ষয় থেকে রক্ষা করতে হবে। একটি চুম্বকের শক্তি কিন্তু শেষ হয়ে যেতে পারে। বিশেষ করে নিউডিয়াম ম্যাগনেটগুলো বাতাসের সংস্পর্শে এলে খুব দ্রুত ক্ষয় হতে শুরু করে। তাই এটিকে একটি পাতলা প্রতিরক্ষামূলক আবরণ, যেমন নিকেল বা দস্তা দিয়ে ঢেকে দেওয়া হয়। এই আবরণই চুম্বকের শক্তিকে দীর্ঘস্থায়ী করে। আবরণ দেওয়ার পর প্রতিটি চুম্বকের শক্তি কঠিনভাবে পরীক্ষা করা হয়। দুর্বল বা ত্রুটিপূর্ণ চুম্বকগুলোকে বাতিল করা হয়। আমরা দেখলাম কিভাবে একটি সাধারণ ধাতব মিশ্রণে উচ্চ তাপমাত্রা, প্রচণ্ড চাপ এবং বিদ্যুতের চরম শক্তির মধ্য দিয়ে গিয়ে এক অসাধারণ চৌম্বকীয় শক্তিতে পরিণত হয়। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।